بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলম ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কিভাবে দান খয়রাত করলে মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মৃত ব্যক্তির জন্য জীবিতরা তারা যদি ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। যেমন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা, তাদের পরে যারা আসলো তারা বলে কি, রব্বানা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ, আমাদেরকে এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের পূর্বে চলে গেছেন, তাদের ঈমানের সঙ্গে চলে গেছেন, তাদেরকে তুমি মাফ করে দাও। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, দাফন করার পর তিনি বলছিলেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, ফাইন্নাহুল আন ইউসআল, কারণ তাকে এখন জিজ্ঞাসা করা হবে। এবং আর এক হাদিসে এসেছে যে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজার নামাজ পড়বে, তখন তার জন্য খালিসভাবে দোয়া করো। তার কাজেই দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, এইগুলি যদি আমরা মৃত ব্যক্তির জন্য করি, সেগুলো তাদের কাছে পৌঁছায়। এমনকি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে যে, এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে, ইন্না উম্মি ইফতালাতাত নাফসাহা, আমার মা তিনি মারা গিয়েছেন, তার জীবন শেষ হয়ে গেছে, তিনি যদি কথা বলতে পারতেন না, এমনকি তিনি যদি কথা বলতেন তাহলে হয়তো কিছু সদকা করার কথা বলতেন, আমি কি তার পক্ষ থেকে যে লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আলাইহা, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, আমার মায়ের পক্ষ থেকে, তাহলে কি তিনি উপকার পাবেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, উপকার পাবেন। সহিহ বুখারী 1388 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। অনুরূপভাবে সহিহ মুসলিমে আর এক হাদিসে এসেছে যে, সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা মারা গিয়েছিল, তিনিও বাড়িতে ছিলেন না। এমন সময় আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে, আমি বাড়িতে ছিলাম না, আমার মা মারা গেছেন, আমি যদি ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি ফাহাল ইয়ানফাউহা ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, তাহলে কি তিনি উপকার পাবেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, উপকার পাবেন। তখন এই সাহাবী বললেন যে, আমার অমুক বাগানটা এটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, মায়ের পক্ষ থেকে সদকা। তো এরকম মায়ের পক্ষ থেকে আপনি মসজিদ বানিয়ে দিতে পারেন, মাদ্রাসা বানিয়ে দিতে পারেন, টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, তারপর তার জন্য দোয়া করবেন, এইগুলি, এই সদকা ইত্যাদি করা, এগুলো জায়েজ। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে তার জন্য ওমরা করা, হজ করা। এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা তাকে জিজ্ঞেস করেছিলেন যে, আমার মায়ের তো হজ ফরজ হয়েছিল, করতে পারেনি, আমি কি এখন সেটা পূর্ণ করবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আল্লাহর ঋণটা সবচেয়ে বড়, তোমার মায়ের যদি ঋণ থাকতো পূরণ করতেন না? বলে, হ্যাঁ। তো ওইরকম আল্লাহর ঋণ যেটা, অর্থাৎ তার উপর হজ ফরজ হয়েছিল, হজ করে নেই, তুমি এখন হজ করো। সহিহ বুখারী 6699 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। অনুরূপভাবে আপনার মায়ের পক্ষ থেকে কেউ যদি কিছু কোরআনুল কারীম ক্রয় করে বিতরণ করেন, কোনো ইসলামী বই প্রিন্ট করে দেন, অথবা মসজিদ নির্মাণ করেন, অথবা আপনি একটা টিউবওয়েল দিলেন গরিব মানুষদেরকে, তাদের জন্য এটা পৌঁছবে। এবং সর্বোপরি আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ, আমার বাবা মা যেভাবে ছোটোবেলা আমাকে লালন পালন করেছে তার উপর রহমত করো। অথবা অন্য ভাই বিরাদার কেউ হলে তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন, দোয়া করবেন। কারণ মানুষ মারা গেলে তার তো তিনটে জিনিস ছাড়া আর কিছু থাকে না, তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া, অথবা এলেম শিখে এটার পৃষ্ঠপোষকতা করলে, অথবা আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহ, কেউ যদি নেক সন্তান রেখে যায়, সে যদি দোয়া করে, সেটা তার কাছে পৌঁছে যাবে। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই এইগুলি কাজের মাধ্যমে আপনি এই বাবা এবং মায়ের বা মৃত ব্যক্তির আমলনামায় যাতে সওয়াব লেখা হয়, এই জন্য আপনি এই ভালো কাজগুলি করতে পারেন। তবে আমাদের দেশে যেটা আছে, কোরআন শরীফ খতম করে নেওয়া মানুষকে ডেকে, এটার কোনো প্রমাণ নেই। অনুরূপভাবে মিলাদ পড়ানো, এটার কোনো প্রমাণ নেই। বরং তার পক্ষ থেকে দান, খয়রাত, সদকা ইত্যাদি যত পারেন করবেন। প্রয়োজনে যদি কখনো দিন তারিখ সময় নির্ধারণ না করে কখনো কোনো গরিব মানুষকে খাওয়াই দেন, তো পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
তবে দিন তারিখ সময় নির্ধারণ করে এটা করা যাবে না। এবং আরেকটি জিনিস সেটা হলো যে বাবা এবং মা অথবা মৃত ব্যক্তি তারা কেউ যদি তার জন্য কিছু করে, এমনকি আরেক হাদিসে এসেছে, ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন যে এক ব্যক্তির জান্নাতে মর্যাদা অনেক বেশি করা হলো, তখন তিনি বললেন বেআন্না হাজা, এটা কি আমলের জন্য আমার এরকম এত উন্নত করা হলো? তখন তাকে বলা হয় যে তোমার ছেলের দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করা হলো। আল্লাহু আকবার। অর্থাৎ কেউ যদি তার পক্ষ থেকে কিছু করে তাকে জানিয়েও দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। কাজেই মৃত ব্যক্তির জন্য আপনার আমার এটাই করণীয়, এবং তারা খুবই হাজত, তাদের প্রয়োজন, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদের সকল মৃত মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেখ, আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।